নিয়ে আসছেন আতিক নয়ন। আতিক নয়নকে তার মহামূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে কোনো বক্তৃতা দেওয়ার জন্য আমরা কেউ আসি নাই। আসছি লেগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা ছোট্ট পরিসরে আমরা আয়োজন করেছিলাম। আমরা কখনো আশা করিনি এত বড় উপস্থিতি হবে। আসলে আমি এই আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আসছি এই কারণেই, আমাদের এই আয়োজন করতে গিয়ে দেখা গেছে আমাদের অনেক নেতৃবৃন্দকে আমরা দাওয়াত দিতে পারি নাই। আমাদের আসলে এই ধরনের কোনো চিন্তা ছিল না। প্রথমে আমাদের চিন্তা ছিল ৮ নং ওয়ার্ডকে কিভাবে আমরা শক্তিশালী করে সামনে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই কারণে যে প্রধানমন্ত্রী পালিয়েছে, স্বৈরাচার প্রধানমন্ত্রী, উনি কিন্তু একা পালিয়ে গেছেন, কিন্তু ওনার হাতিয়ার সব বাংলাদেশে রেখে গেছেন। কেন রেখে গেছেন? কারো বাড়িতে আগুন দিবে, বাড়ি লুটপাট করবে। ঢাকায় দেখেছেন বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে। অ্যাকচুয়ালি লুটপাট কারা করেছে? লুটপাট করেছে বিভিন্ন যুবলীগ, বিভিন্ন শ্রমিক লীগ, এই সব নেতাবিন্দুরা ভাড়া করে করে এই সব জায়গায় লুটপাট করেছে। আসলে এর বিষয়ে আমরা কিছু বলতে চাই না। মন্দিরে আগুন তারাই দিচ্ছে, অথচ এটা মিডিয়াকে প্রকাশ করার জন্য বিএনপি, জামাত এবং অন্যান্য দলের উপরে এই বার বাড়ানোর জন্য উনি বাহির থেকে একটা ক্রু করার চেষ্টা করছে, যে এটা আইনজীবী, আইন প্রশাসন অনেকের মাধ্যমে এটা করার চেষ্টা করছে। আমরা চাচ্ছিলাম যে আমাদের এই ৮ নং ওয়ার্ডের ভিতরে হিন্দু সম্প্রদায় আছে অনেক, তারপরে আরো অনেকে আছেন, তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় আমরা একটা কর্মী সভা আয়োজন করার জন্য, এর পরবর্তীতে আমরা একটা বড় পরিসরে আমরা পুরো পিরিজপুর ইউনিয়নকে নিয়ে আমরা একটা আলোচনা করব। এখন আমাদের মধ্যে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে, অনেককে আমরা দাওয়াত দিতে পারি নাই, কেউ হয়তো দাওয়াত পান নাই, কিন্তু স্বেচ্ছায় আসছেন। সবাইকে আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের এই সরব উপস্থিতি আমাদেরকে এখানে মানে ভবিষ্যতে বড় কিছু করার সাহস জুগিয়েছে। আমাদের ভুল যদি আপনারা ক্ষমা করবেন। উপস্থিত অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলের নাম বলা সম্ভব না। আর এখানে সকলে হয়তো দেখা গেছে কথা বলতে চাচ্ছেন, কিন্তু অনেক কিছু বলতে পারতেছেন না। আসলে অনেক দিনের আবেগ, বলতে পারতেছেন না, আমরাও সুযোগ করে দিতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। যাই হোক, আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন ভবিষ্যতে যাতে আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু করে দিতে পারি। আপনাদের সকলে জানমাল নিরাপদ রাখবেন এবং আপনারা একটি জিনিস, আপনারা সব সময় সজাগ দৃষ্টি রাখবেন, সংখ্যালঘুদের উপরে যাতে অত্যাচার না হয়, তাদেরকে যাতে জুলুম নির্যাতন না হয়। যদি কেউ এটা করে তাহলে আপনারা প্রতিহত করবেন, কারণ এই প্রতিহত দায়িত্ব তারেক রহমান স্বয়ং আপনাদের হাতে দিয়ে দিয়েছে। তো আমি আর কিছু বলবো না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে